মশার উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি, আর মশা তাড়ানোর জন্য বাড়ি থেকে নানা রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনে নিয়ে আসি, ওষুধ, স্প্রে, ধূপকাঠি কিনে নিয়ে আসি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সার, এমনকি হাঁপানি, অ্যালার্জির মতো রোগ ব্যাধিও হয়। আর ঘরোয়া উপায়ে যদি আমরা মশা না তাড়াই তাহলেও দেখা যাবে ডেঙ্গুর মতো রোগ ব্যাধি হবে। তাই খুব সহজেই ঘরোয়া উপায়েই আমরা মশা তাড়াতে পারবো, ডেঙ্গুও হবে না, আর নানা রকম ক্যান্সারের মতো রোগ ব্যাধিও শরীরে বাসা বাঁধবে না। কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে মশা তাড়িয়ে ফেলতে পারবো, চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি মোমবাতি আমরা ব্যবহার করেই থাকি। এখানে আমি নিয়ে নিয়েছি মোম। গ্রেটারের সাহায্যে এখানে আমি মোমটাকে খুব ভালো করে এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের মোমটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে গ্রেট করেই নিতে হবে। মোমের সঙ্গে আরও কিছু জিনিস ইউজ করব যাতে আমাদের বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো মোম নিয়ে নিয়েছি গ্রেট করে। এবার একটি আমি পুরনো বাটি নিয়ে নিচ্ছি, যে বাটিটা আমি অন্য কাজে ব্যবহার করি না, সেই বাটির মধ্যে মোমটা গ্রেট করে দিয়ে দিলাম। মোমের সঙ্গে এখানে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ মতো সরিষার তেল। সর্ষের তেল আর মোমটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে দুটো জিনিসকেই। দেখুন আমি এখানে খুব সুন্দর করে দুটো জিনিসকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটি দুটি জিনিস ব্যবহার করব যেটা একেবারে প্রাকৃতিক, আর এইভাবে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ালে দেখবেন বাড়িতে একটিও মশা থাকবে না আপনাদের, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সবার প্রথমে কি করব, গ্যাসটাকে অন করে লো ফ্লেমে আমাদের এই মোমের বাটিটাকে বসাতে হবে। কিছু সময় 1-2 সেকেন্ডের মধ্যেই দেখবেন মোমটা ধীরে ধীরে গলতে শুরু করেছে, এমনকি তেলের সঙ্গে মিশে যাচ্ছে। যখন পুরোপুরি মোমটা আমাদের একদম লিকুইড হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব, দেখুন, একটা রসুন ভালো করে থেতো করে নিয়েছি যাতে রসুনের গন্ধটা ভালোভাবে বের হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা মতো লবঙ্গ। লবঙ্গও কিন্তু গন্ধটা ভীষণ স্ট্রং হয়, যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। এরপর আমাদের যখন লবঙ্গ আর রসুনটা খুব ভালোভাবে তেলের মধ্যে থেকে মিশবে, দেখবেন একটি সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে, তখনই বুঝতে হবে যে এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আরও একটি জিনিস মেশাবো, এটা যখন গরম থাকবে, গরম থাকা অবস্থাতেই কিন্তু মেশাতে হবে। এখানে আমি সবার প্রথমে এই যে লবঙ্গগুলো দিয়েছি এটার থেকে তুলে নিচ্ছি, রসুনের কোয়াটাকেও তুলে নিচ্ছি। এর মধ্যে আমাদের মেশাতে হবে ভিক্স। ভিক্সের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, এমনকি মশা তাড়াতেও ভিক্স কিন্তু ভীষণ সাহায্য করে। সামান্য পরিমাণ এখানে আমি ভিক্স দিয়ে দিচ্ছি, আর ভিক্সটাই গরম অবস্থাতে দিতে হবে যাতে ভালোভাবে মেশে। ভিক্স দিয়ে খুব ভালো করে এইভাবে আমরা নাড়াচাড়া করে নেব। এই যে উপকরণগুলো ব্যবহার করলাম দেখুন সবগুলোই কিন্তু প্রাকৃতিক, আর এটা মশা তাড়াতে 100% কাজ দেবে। এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি, তুলোটাকে এইভাবে আমি গোল সলতে মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে অনেকটা পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না, আর এটাকে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। যখনই ঘরে মশার উৎপাত হবে তখনই এটাকে আপনারা জ্বালিয়ে নিতে পারবেন। কি করতে হবে দেখুন, সলতে দুটো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দুটো প্রদীপ নিয়ে নিয়েছি, প্রদীপের মাঝখানে আমি সলতে দুটোকে এইভাবে দিয়ে দিচ্ছি, আর যে মিশ্রণটা তৈরি করলাম এইভাবে আমি সলতের ওপরে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনাদের পুরনো প্রদীপ না থাকলে কোনো স্টিলের বাটিতেও আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে আমাদের সলতের মধ্যে মিশ্রণটা দিয়ে কিছু সময় রেখে দিলেই 5-6 মিনিট একদম জমাট বেঁধে যাবে। এখানে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন এই যে একেবারে জমাট বেঁধে গেছে। এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব যাতে বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যায়। যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে তখন আপনারা এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে নিন। দেখুন আমি এই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর এই প্রদীপটা জ্বালানোর পর আমাদের কি করতে হবে, প্রদীপটা পুরো ঘরে সব জায়গায় দেখাতে হবে। সব জায়গায় আপনারা প্রদীপটা দেখান, এতে কি হবে, প্রদীপের মধ্যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি তার যে গন্ধটা সেটা পুরো ঘরের মধ্যে ছড়াবে, যার ফলে দেখবেন প্রাকৃতিক উপায়ে আপনারা খুব সহজেই ঘর থেকে কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। ঘরে যদি ছোট বাচ্চা থাকে কি করবেন, বাচ্চার ঘরে কোথাও কোনায় এইভাবে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা কিছু সময়ের জন্য রেখে দিন। দেখবেন এই যে প্রদীপটা জ্বলছে শিখার থেকে কিন্তু গন্ধটা বের হচ্ছে, লবঙ্গ,
এমনকি রসুন, ভিক্সে, যার কারণে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যেতে সাহায্য করে। তাই এই ঘরোয়া রেমেডিটি একবার আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি দারুণ উপকার পাবেন। বাড়ি থেকে মশাকে পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, শরীরেও ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধবে না।